আগে আমার নবীর সম্মান কিছু আলোচনা করি। বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ গো, সুবহানাল্লাহ বলেন না। ও আল্লাহ, আমি হলাম মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আদম হলো সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ। ও আল্লাহ, আমারে কালিমুল্লাহ বানাইছো, তোমার নামের পাশে এমন একটা নাম দেখছি রে, ওই নামটা দিতে কি হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলো না। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, তুমি আমারে জিগাইতাছো হাবিবুল্লাহকে? আরে হাবিবুল্লাহ তো এমন একজন যার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সাক্ষাতে কথা বলেছি। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমি মুসা নবী তোমার পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ তোমার পাগল, আদম নবী তোমার পাগল, ঈসা রূহুল্লাহ তোমার পাগল। ও আল্লাহ গো, আমি মুসা নবীর অন্তরের মধ্যে একটা প্রশ্ন, সবাই যদি তোমার পাগল হই, তুমি আবার কার পাগল? সুবহানাল্লাহ গো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা রে, তুমি আমারে জিগাইতাছো সবাই আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ আবার কার পাগল? ওই যে দেখছো লা ইলাহা ইল্লাল্লাহ, এর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ হলাম আমার হাবিবুল্লাহর পাগল। চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। মুসা নবীর অনেকগুলা উম্মত আছে। একদিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও মুসা নবী, আপনি মনে হয় এমনই একজন জ্ঞানী মানুষ, আপনার চাইতে জ্ঞানী মানুষ মনে হয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলো না। মুসা নবী চুপ, মাথাটা এইভাবে নোয়ায় রাখলেন। একজনে আরেকজনকে প্রশ্ন করি, আরে আমি আল্লাহ। মুসা নবীরে ডাক দিয়া বললাম, মুসা নবী, আপনি তো মনে হয় এমন একজন জ্ঞানী মানুষ, আপনার চাইতে তো কোনো জ্ঞানী মানুষ নাই। মুসা নবী দেখি মাথাটা নোয়া রাখছে, চোখ সম্মতির লক্ষণ। মুসা নবী কোনো কথা বলে না। একজনে আরেকজনে ডাক দিয়ে বলে, ও বন্ধুরে, মুসা নবীরে প্রশ্ন করলাম, মুসা নবী কোনো কথা বলে না। সুবহানাল্লাহ করো না। ওরা হলো মুসা নবীর উম্মত, আমরা হলাম হাবিবুল্লাহর উম্মত। যেই নবীজি আপনাকে আমাকে নবীজি জন্মের পর থেকে মাকে মা বইলা ডাক দেয় নাই, বাবাকে বাবা বইলা ডাক দেয় নাই। যখন জন্ম হইল, আমার দয়াল নবীজি সিজদা মুবারকের মধ্যে যাইয়া বলছে, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমার নবীর সম্মান কতটুকু লম্বা, আমার নবীর সম্মান কেমন, চলুন আপনাকে একটু বুঝাই দিয়ে যাই। মুসা নবী একটা দূর মারছে তোর পাহাড়ের মধ্যে যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, সুবহানাল্লাহ বলো না। একটা ডাক দিছে, আল্লাহ কোনো জবাব দেই না। দুইটা ডাক দিছে, আল্লাহ কোনো জবাব দেই না। তিনটা ডাক দিছে, আল্লাহ কোনো জবাব দেই না। আমার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার প্রাণের আল্লাহ, এতদিন তো আমি মুসা নবী একটা ডাক দিলে তুমি জবাব দিতা, আজকে আমি মুসা নবী তিনটা ডাক দিলাম, ও আল্লাহ একটা বারো কেন জবাব দিলা না? ও মুলুক গ্রামের মানুষ, কারণ আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা রে, তুমি আগে আমি আল্লাহর প্রশ্নের উত্তরের জবাব দাও। তোমার উম্মত তোমারে প্রশ্ন করছে, ও মুসা নবী, আপনি মনে হয় এমন একজন জ্ঞানী মানুষ, আপনার চাইতে জ্ঞানী মানুষ মনে হয় আর কেউ নাই। তুমি উম্মতদেরকে কিছুই বলো নাই, তুমি বলো নাই তুমি জ্ঞানী না, তোমার চাইতে আরো একজন আছে বড় জ্ঞানী। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি মুসা নবী তো বড় জ্ঞানী।
সুবহানাল্লাহ বলো না। আমার কাছে তো কিতাব আছে, আমার কাছে তো ওহী আছে, আমি তো মুসা নবী বড় জ্ঞানী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা রে, তুমি জ্ঞানী না? না 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 না, তুমি জ্ঞানী না, তোমার চাইতে আরো একজন আছে বড় জ্ঞানী। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমার চাইতে বড় জ্ঞান রাখে ওই লোকটার বাড়ি কই, ওই লোকটা আবার কেন, ওই লোকটার বাড়ি কই, ওই লোকটার সাথে আমি দেখা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা, মুসা, ঠিক আছে, ওই লোকটার বাড়ি হচ্ছে পানির নিচে। সুবহানাল্লাহ বলো না। ওই লোকটা হচ্ছে মুসা নবী। এই যে কোথায় ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আল্লাহ, ও মুসা নবী, ও মুসা নবী, ঠিক আছে, তুমি যদি ওই লোকটার সাথে দেখা করতে যাও, তোমাকে একটা সাগর পথে যাওয়া লাগবে। ওই লোকটা থাকে সাগরের নিচে। ওই লোকটার সাথে যদি তুমি দেখা করতে চাও, ওই তোমাকে যাওয়া লাগবে সাগর পথে, তোমাকে যাওয়া লাগবে সাগর পথে। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সাগর পথে রওনা দেওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা নবী, ও মুসা নবী, তুমি সাগর পথে রওনা দিবা, ঠিক আছে, কিন্তু একটা কাজ করবা। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি কি কাজ করতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা নবী, একটা কাজ করবা, তুমি একটা কড়াই আনিবা। সুবহানাল্লাহ বলো না। ওই কড়াইয়ের মধ্যে একটা কই মাছ ভাজা করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তুমি সাগরের পথে কই মাছটা নিয়ে রওনা দিবা। এই জায়গার মধ্যে যাইয়া দেখবা ওই ভাজা কই মাছটা জিন্দা হইয়া সাগরের মাঝখানে পড়িয়া গেছে গো। ওই জায়গার মধ্যে একটা গর্ত হইয়া যাইব। ওই মুসা নবী, তুমি ওই গর্ত দিয়া নাইমা যাইবা, নাইমা দেখবা আল্লাহর নেক বান্দা আল্লাহর গুণগান গাইতেছে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। মুসা নবী আর দেরি করে নাই, আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসার পরে মুসা নবী ডাক দিয়া বলে, ওরে আমি সাগর পথে রওনা দেব, আমি একাই যাব না, আমি একাই যাব না, আমি আমার একটা সঙ্গীকে নিয়ে যাব। একটা সঙ্গীকে ডাক দিয়া বলে, সঙ্গী রে, আমি 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 তুমি তুমি আমি দুইজনে রওনা দেব সাগর পথে। আমার আল্লাহ কইছে, পাতিলার মধ্যে ভাজা কই মাছ যেন, পাতিলার মধ্যে যেমন কই মাছ ভাজা করে লওয়া যায়, আল্লাহ কইছে যে এই জায়গার মধ্যে, যেই নদীর মধ্যে যাইয়া ভাজা কই মাছটা জিন্দা হইয়া পইরা যাইব। আমি মুসা নবী নাইমা দেখবো আল্লাহর নেক বান্দা আল্লাহর গুণগান গাইতেছে। মুসা নবী আর দেরি করেন নাই, সাগর পথে রওনা দিতে। সুবহানাল্লাহ বলো না। বন্ধুরে আমার, মুসা নবী সাগর পথে রওনা দেওয়ার আগে ডাক দিয়া বলে, বন্ধুরে, ও আমার সঙ্গী রে, আমি মুসা নবী একটা কথা বলতে চাই। কি বলেন? আমি যদি ঘুমাইয়া যাই, তুমি দেখবা, তুমি যদি ঘুমাইয়া যাও, আমি দেখবো। সুবহানাল্লাহ করো না। আল্লাহ কইছে যে এই জায়গার মধ্যে মাছটা পড়বো, ওই জায়গার মধ্যে গর্ত হইয়া যাইব। মুসা নবী যখন রওনা দিছে, রওনা দেওয়া যাওয়ার পরে যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে মুসা নবীর ঘুম আইসা পড়ল। মুসা নবীর দেখা দেখি তার সফর সঙ্গে, তার সাথের সঙ্গে তার ঘুম আইসা পড়ল। অনেক দূর যাওয়ার পরে মুসা নবী উইটা দেখতেছে কড়াইয়ের মধ্যে ভাজা কই মাছটা নাই। চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া বলে, সঙ্গী রে, ও আমার সঙ্গী রে, মাছটা দি নাই, মাছটা কোথায় পড়িয়া গেছে? মাছটা দি নাই, মাছটা দি নাই। তুমিও দেখছো না, আমিও দেখছি না। আপনারা বলেন, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখছে কে? আরো জোরে বলেন না, দেখছে কে? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমি সঙ্গীটারে নিয়ে আসলাম।
আমার জায়গা থেকে আমার সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। মাসটা দিলাই, মাসটা কোথায় জিন্দা হইয়া পইরা গেছে আল্লাহ। আমার সঙ্গীও দেখে নাই, আমিও দেখি নাই। ও আল্লাহ, তুমি আমারে কইয়া দাও মাসটা কোথায় জিন্দা হইয়া পইরা গেছে। জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি তোমার নৌকাটা পিছন দিক দিয়ে বিড়াও। সুবহানাল্লাহ বলো না। মুসা নবী যখন আমার আল্লাহর কথা মতো নৌকাটা পিছন দিক দিয়া বিড়াইল, অনেক দূর যাওয়ার পরে যাইয়া দেখতেছে দুই নদীর মধ্যবর্তী স্থানে, দুই নদীর মধ্যবর্তী স্থানে, দুই তীরের মধ্যবর্তী স্থানের মধ্যে একটা গর্ত হইয়া রয়েছে। ওই যে আল্লাহ যে বলছে বাধা কই মাছটা যেই জায়গার মধ্যে ভরবো, ওই জায়গার মধ্যে একটা গর্ত হইব। ওই যে মুসা নবী যাইয়া দেখতেছে দুই তীরের মধ্যবর্তী স্থানে, নদীর মধ্যবর্তী স্থানের মধ্যে একটা গর্ত হইয়া রয়েছে। মুসা নবী আর দেরি করে নাই, মুসা নবী আর দেরি করে নাই, গর্ত দিয়া নাইমা দেখতেছে কানা আবদান সালেহান, আল্লাহর নেক বান্দা আল্লাহর গুণগান গাইতেছে। জবান ছেড়ে দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা নবী যাইয়া দেখতেছে আল্লাহর নেক বান্দা আমার দয়াল নবীর গুণগান করতেছে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রসিক আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মহান আল্লাহ, আর যার প্রেমেতে পাগল হলো মহান আল্লাহ সাই। একজন রসিক আসিল গো সোনার মদিনায়। মহিলার দোষে একজন রসিক আসিল গো সোনার মদিনায়। জবান ছেড়ে দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা নবী যাইয়া দেখতেছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ওই কানা আবদান সালেহান আল্লাহর নেক বান্দা, ওই বান্দাটা আবার কে? ওই বান্দাটা নবী না, নবী না, নবী না। ওই বান্দাটা হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামকে ডাক দিয়া মুসা নবী বলে, আসসালামু আলাইকুম ইয়া খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম সালামের উত্তরে জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার পরম সৌভাগ্য আপনার মতো একজন পয়গম্বর, আপনার মতো একজন আল্লাহর নবী। আমি খিজির আলাইহিস সালামের কাছে আসলেন। ও মুসা নবী, আমি খিজির আলাইহিস সালামের কাছে আসলেন কি জন্য আসলেন? কি জন্য আসলেন? মুসা নবী ডাক দিয়ে বলে, ও খিজির আলাইহিস সালাম, ও খিজির আলাইহিস সালাম, আল্লাহ কইছে তোমার কাছে এমন কিছু আছে যা আমার কাছে নাই। ওরে বেলি ফুলে যাহা আছে, আরে হাসনা নাই তাহা নাই, আরে রজনীগন্ধায় যাহা আছে হাসনা নাই তাহা নাই। সুবহানাল্লাহ বলো না। আরে মুসা নবীর ভিতর যাহা আছে, ওরে খিজিরের ভিতর তাহা নাই। ওরে খিজিরের ভিতর যাহা আছে মুসার ভিতর তাহা নাই। সুবহানাল্লাহ বলো না। এই খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনি কি কারণে এসেছেন? মুসা নবী ডাক দিয়া বলে, আমি আসছি, আল্লাহ বলছে আপনার কাছে এমন কিছু আছে যা আমি মুসা নবীর কাছে নাই। আমি মুসা নবী আপনি খিজির আলাইহিস সালামের কাছে আসলাম। আমি আসলাম কিছু জ্ঞান নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ো না। মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম গো, আমি আপনার কাছে কিছু জ্ঞান নেওয়ার জন্য আসলাম।
খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনি এত বড় একজন আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে কি জ্ঞান দেব? আপনি যান যান যান, আপনি চলে যান। খিজির আলাইহিস সালাম বলে, আপনি যান যান, চলে যান। মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম, যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে ইলম দিবেন, জ্ঞান দিবেন, আমি মুসা নবী আপনার কাছ থেকে যাব না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ जुम्मर घर की काबा बनाया घर के मोदीना और जाइना मजबी सैयार देखदा ओई जे सोनार मोदीना अल्लाहुम्मा सल्ली आला सैय्यिदिना मुहम्मद नाबियिना शाफियिना माওলানা মুহাম্মদ। মুসা নবী ডাক দিয়ে বলে, ও খিজির আলাইহিস সালাম, আপনি যতক্ষণ পর্যন্ত না আমি মুসা নবীকে জ্ঞান দেবেন, আমি আপনার দরবার থেকে যাব না। বলে, ঠিক আছে, তাহলে আমি কিছু আশ্চর্য ঘটনাগুলি ঘটাবো, আপনি আমার সাথে যাইবেন, আমি কিছু আশ্চর্য ঘটনাগুলি ঘটাবো, আপনি শুধু দেখবেন, প্রশ্ন করতে পারবেন না। সুবহানাল্লাহ বলো না। মুসা নবী ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, আমি আবার কি প্রশ্ন করব? আমি তো আপনার কাছ থেকে শিখতে আসছি। সুবহানাল্লাহ বলো না। একটা রাস্তা দিয়া খিজির আলাইহিস সালাম মুসা নবীর সাথে চলতেছে অনেক দূর যাওয়ার পরে যাইয়া দেখতেছে অনেকগুলা বাচ্চা খেলা করতেছে। ওই বাচ্চাগুলি থেকে একটা বাচ্চাকে ডাক দিয়া খিজির আলাইহিস সালাম তার কাছে আনলেন। আনার পরে রে বাবা, খিজির আলাইহিস সালাম কি করলেন? ওই বাচ্চাটাকে গলার মধ্যে চাপ দিয়া বাচ্চাটাকে মাইরা ফেললেন। সুবহানাল্লাহ বলো না। মুসা নবী ডাক দিয়া বলে, এই খিজির আলাইহিস সালাম গরম নবী তো। সুবহানাল্লাহ বলো না। মুসা নবী কিন্তু সব নবীর থেকে গরম। আজরাইলের সব থাপড়া দিয়া আজরাইলের 100 কানা বানাইলেছে। সুবহানাল্লাহ বলো না। তো গরম নবী তো কানা আপনার সলিহান, আপনি না বলে এত বড় একজন আল্লাহর নেক বান্দা, আপনি নেক বান্দা হইয়া আপনি এই কাজটা কেমনে করলেন? আপনি দিয়ে একটা নিষ্পাপ বাচ্চারে গলার মধ্যে চাপ দিয়া মাইরা ফেলাইলেন। সুবহানাল্লাহ বলো না। যখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই মুসা নবী, আমি আগেই বলেছিলাম আপনার সাথে আমি চলতে পারবো না, আপনি শুধু প্রশ্ন করবেন। আপনি যান আপনার পথে চইলা যান। মুসা নবী তখন নরম হইয়া ডাক দিয়ে বলে, ও খিজির আলাইহিস সালাম, আমি আর প্রশ্ন করব না, চলেন আর একটু সামনে যাই। যখন আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখতেছে একটা খাল পার হইতে হবে। তো একটা নৌকার মাঝিকে ডাক দিয়ে বললো, এই নৌকার মাঝি, তুমি এদিকে আসো। আয়েশা নৌকার মাঝি ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমাদেরকে তুমি পার করে দাও। ওই নৌকার মাঝিটা হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত মুসা নবীকে যখন পার করে দিলেন, কি করলেন? মুসা নবী খিজির আলাইহিস সালামের আগে পার হওয়ার পরে মুসা নবী খিজির আলাইহিস সালামের আগে নাইমা গেলেন, খিজির আলাইহিস সালাম পরে নামলেন। খিজির আলাইহিস সালাম নামার আগে খিজির আলাইহিস সালামের হাতে
হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া একটা নৌকার মধ্যে ফার্মাসে, ওই মাঝির নৌকাটার মধ্যে ফার্মাসে করে। আপনারা বলেন যখন ফার্মাসে নৌকা হয়ে গেছে ঢোলা, এখন যদি নৌকার মধ্যে এই যে নৌকা আছে নদীর মধ্যে, এখন নদীর মধ্যে যদি নৌকা যদি ঢোলা করে দেয় তো নৌকার মধ্যে পানি উঠবো, নৌকা কি চলবো না ডুববো? চলবো না ডুববো? তখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনি না এত বড় একজন নেক বান্দা, আপনি ওই দিক দিয়ে আরেক ব্রাদার ফুলা মাইরা লাইছেন, ওই দিক আর এই দিক দিয়ে এই নৌকার মাঝে আমাদের ভাড়াও নিল না, আমাদেরকে পার করে দিল মুসাফির বইলা, আপনি এই নৌকার মাঝে নৌকাটাও ঢোলা করে দিলেন, ব্যাপারটা কি দা? আপনার সাথে চলা যাইত না, আপনি আপনার মধ্যে চলে যান। তো মুসা নবী ডাক দিয়া বলে, না না আমি আর প্রশ্ন করবো না। তো আপনি যদি প্রশ্ন করেন আপনার সাথে চলা যেত না। তখন মুসা নবী ডাক দিয়া বলে, আমি আর প্রশ্ন করবো না, আমি আপনার কাছে শিখতে আসছি, চলেন চলেন আরেকটু সামনে যাই। আরেকটু সামনে যখন গেছে রে বাবা, তাইয়া দেখতেছে একটা বিল্ডিং এইভাবে বাঁকা হইয়া রয়েছে। বাঁকা হওয়ার পরে খিজির আলাইহিস সালাম কি করলেন, তার শাহাদাত আঙ্গুলটা দিয়া তার বাঁকা বিল্ডিংটা এইভাবে সুতা করে দিছে। সুবহানাল্লাহ। যখন খিজির আলাইহিস সালাম এই বাঁকা বিল্ডিংটা সুতা করে দিছে, মুসা নবী ডাক দিয়া বলে, ওরে বাবা রে বাবা, এটা দিন এত সাধারণ মানুষ না। ওই দিক দিয়ে বাচ্চা মেয়েরা লাইছে, আরেক দিক দিয়া একবার নৌকা ঢোলা ফেলিছে, আরেক দিক দিয়ে আঙ্গুলটা গুঁতো দিয়া বাঁকা বিল্ডিং সুতা বানাই লাইছে। এটা তো সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ বলো না। আল্লাহর ওলিদের কেরামত কি বোঝা যাবে বাবা? এই এতগুলো মানুষ যে আসছে, এই যে মহিলাদের প্যান্ডেলের মধ্যে মহিলা ভরা, এই মহিলাদের প্যান্ডেলের মধ্যে মহিলা ভরা, একমাত্র হক দরবার, একমাত্র নবগ্রাম কাউসিয়া হারুনিয়া দরবার শরীফ, এটাই হচ্ছে হক দরবার, পুরপুরা সিলসিলার দরবার।